বিচার যদি আমরা পারি, আমরা নিজেরাই করব। আমরা শনাক্ত করি কারা কারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। নিরাপত্তা এখন নিজের নিরাপত্তা নিজে দিয়েই করতে হবে। পারলে করবে, না হলে বাড়িতে বসে। প্রার্থী এখন সরকারের বর্তমান যে অবস্থা, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, কোনো প্রার্থীরও নাই, সাধারণ মানুষেরও নাই। এখন সেটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েই আমাদের নিজের নিরাপত্তা নিজে দিয়েই আমাদের নির্বাচনটা করার প্রস্তুতি আমরা গ্রহণ করতেছি। যেখানে আমাদের শক্তি সামর্থ্য আছে প্রোটেক্ট করার, আমরা সেই সামর্থ্য নিয়েই আমরা নির্বাচনে অংশ নিব। আর প্রতীক ভাঙার এটা বিষয়টা হলো, আমরা সবাই ঢাকায়, আমরা পুরা জাতীয় পার্টির যারা নেতৃস্থানীয় লোক সবাই আমরা ঢাকা ছিলাম। আমরা ফেসবুকে দেখে ইনফরমেশন পাইলাম। এখন এই প্রতীক ভাঙার তো কোনো নাই, তার কারণ এখানে হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনাটা তারা ঘটাইছে। এটা একটা সুযোগ সন্ধানী একটা গ্রুপ আছে, তারা মানে লাশের রাজনীতি করে। লাশটা তাদের প্রয়োজন, লাশ হলেই তাদের গুপ্ত রাজনীতি করার জন্য সুবিধা হয়, যার কারণে সেই সুযোগটা তারা নিছে আর কি। হাদির মৃত্যুর ব্যাপারে তো আমরাও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বা তাদের সহযোগী কারা কারা আছে, এগুলো তো ইন্টারোগেশনে রিমান্ডে ইন্টিগ্রেশন করলেই বেড়াই যাবে। তো এখানে উত্তরপুন্ডি বুদর ঘাড়ে দিয়ে একটা করা যায়, একটা মব সৃষ্টি করা, এটা এই কালচার চলমান আছে, এটা সারা বাংলাদেশে চলমান আছে। রংপুরেও কোনো বিচ্ছিন্ন ঘটনা না, ব্যবস্থা আমরা নিইনি, আর এইগুলো ব্যাপারে আমরা নেবও না। হ্যাঁ, এগুলো আইন দেশে এখন চলমান নাই। কার কাছে বিচার চাবেন, কাকে অভিযোগ দেবেন? হ্যাঁ, অভিযোগ দিয়ে কোনো কাজ হবে না। আর একটা লিখিত একটা ডকুমেন্ট থাকবে, আসলে কোনো হবে না। হ্যাঁ, মবের কালচার চলছে, মব এখন দেশ পরিচালনা করতেছে, সেখানে বিচার আমরা দেব না। বিচার যদি আমরা পারি, আমরা নিজেরাই করব। আমরা শনাক্ত করি কারা কারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, সেগুলো বিষয় আমরা আস্তে আস্তে করব। ওটা আমরা মাথায় নিচ্ছি না এখন। আমাদের সামনে নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থী সিলেকশন, নির্বাচনের প্রার্থীদেরকে শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামানো, এইটাই আমাদের প্রধান কাজ। তারা যেভাবে বলছে এই মব করে জাতীয় পার্টিকে মাঠ শূন্য করবে, তার এই আশা আমার মনে হয় দুরাশার সামিল হবে। বিএনপির প্রার্থীর প্রচারে গুলি হয়েছে, একজন মারা গেছে, প্রার্থী অল্প জন্য বেঁচে গেছে, তারপরে হাদি গুলি খাইলো, হাদি মারা গেল। এইভাবে তো কেবল তো এখন তফসিল, এখনো মনোনয়ন দাখিলই হয়নি। মনোনয়ন দাখিল হওয়ার পরে তারপরে অরিজিনালি আপনারা মাঠের খবরটা পাবেন। হ্যাঁ, এই এই যে পুলিশের যে বর্তমান অবস্থা, তারা ট্রমায় থেকে এখনো বেরোতে পারেনি। হ্যাঁ, এখন সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে, সেনাবাহিনীকে ঢিল ছুঁড়ে আহত করতেছে। তাহলে আইন কোথায় আছে? হ্যাঁ, এই কার কাছে আপনি নিরাপত্তা চাবেন? নিরাপত্তা এখন নিজের নিরাপত্তা নিজে দিয়েই করতে হবে। পারলে করবে, না হলে বাড়িতে বসে থাকবে। দুইটা বিষয়। হ্যাঁ, আমাদের প্রার্থীরা যাদের সামর্থ্য আছে মাঠে টিকে থাকার মতন, তারাই নির্বাচন করবে। আমরা কারো উপর ডিপেন্ডেন্ট না।